ধনী হওয়া কাকে বলে? একজন গ্রামের মানুষ, তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা, 20-25 হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া, এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 হাজার টাকা বেতন পায়, 20,000 টাকা বেতন পায়, কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া, হ্যাঁ, এবং মাসে 50-60 হাজার টাকা হাতে আসা, এটা তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? একটা বাড়ি মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানেক টাকা ভাড়া আসা। আর যে এইটার মালিক, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরে উত্তরাতে, ধানমন্ডি গুলশানে একটু বাড়ি করা, এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো দুবাইয়ের পামজমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাইয়ের পামজমারাতে ফ্ল্যাটের মালিক আছে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হচ্ছে, ওখানে টাকা জমা দিতে পারা, এটা হলো তার কাছে কি ধনী হওয়ার ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়ায়? আসলে সবাই ধনী, আসলে সবাই ধনী। প্রত্যেকে তার উপরের দিকে তাকালে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকালে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার। এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা ধুইয়া শুকিয়ে আর একটা গায়ে দেন। আপনি দেখলেন আরে এই 10টা শার্ট। তাহলে ধনী হওয়ার সংখ্যা হলো 10টা শার্টের মালিক হওয়া। আল্লাহ হুজুর একটা আমল শিখাই দেন যে দোয়া করলে আমার 10টা শার্ট হয়ে যাবে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখাইয়া, আপনি দোয়া করে 10টা শার্টের মালিক হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এখনো ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবেন, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে। কয়টা আছে তার? 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে বলবেন হুজুর দোয়া তো আরেকটা লাগবে। এখন শার্ট কয়টা আলাদা দেখছি? 50টা। এবার 50-60 আলার মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার পড়লেন 50টা শার্টের মালিক হয়ে গেছেন। ততক্ষণে দেখলেন আরেক বেটা সে শার্ট ফ্যাক্টরির মালিক। তাহলে এটার কোনো শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল, মিজান ভাই নাম, উনি চিনেন, টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ। আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে শিক্ষণীয় মনে হয়েছে যে একজন মানে সাধারণ মানুষ, এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছেন আমার বাবা, প্রবাসীদেরকে তো বাপমারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, এটা দেখা যায় না, বাবা হাওলাত বরাত করে হইলো নিয়ে রাখো, বাবা কাজে লাগবে। বাবা ছেলের ভালোর জন্যই হয়তো বাপ মা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে যেতে পারে না, তাই না? তো উনি বলেছেন আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমির পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন এসে সেখানে থাকবে, এটি সহ্য করা যায় বলো? পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে। তাই বললাম কি বলছেন আপনি চাচারে? বলেছেন আমি আমার আব্বারে বলছি আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো, সমস্যা তো সেখানে না, সমস্যা হলো কয়দিন পরে এর পাশেরটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশেরটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পূর্ব পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পশ্চিম পাশেরটা বিক্রি হবে, আবার যেটা কিনছি ওইটার পাশেরটা বিক্রি হবে। তো আমি কত দূর এভাবে যাইতে থাকবো? এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শুনেছি জানেন? এটা শুনেছি শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধনী, আমরা কেউ আসলে গরিব। এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আহা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণ দিয়ে লেখার মতো হাদিস। স্বর্ণ করে লেখা কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল আরব ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। আহা, এই এতক্ষণ যা বললাম এটা খোলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো
মনের দিক থেকে কেউ যদি ধনী হয় সে হলো ধনী। মনের দিক থেকে ধনী কিভাবে হবে? বুঝি আপনি মনে করবেন আপনার কোনো অভাব নেই, আমি বললাম আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পাওয়া দিয়েছে, অনেকের সেটা দেননি, আমি অনেক ভালো।